রুটি, লুচি, পরোটা যেটার সঙ্গেই খাবেন দারুণ খেতে লাগবে। এই সীতাভোগ মিষ্টিটা আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন মাত্র 5 মিনিটে। চাল, সুজি, ছানা এসব ছাড়াই কিন্তু আজকের এই সীতাভোগ মিষ্টিটা তৈরি করে দেখাবো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন শুরু করি আজকের রেসিপি। আজকের এই ঝটপট সীতাভোগের মিষ্টিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1 প্যাকেটের মতো সেমাই। তো এটা 20 টাকা দাম মাত্র। এবার আমি সেমাইটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। দেখুন এই টাইপের আমি সেমাইটা নিয়েছি। আপনারা চাইলে যে বড় বড় সেমাইটা হয় সেটাও নিতে পারেন। এইবার আমি অন্যদিকে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলের মধ্যে স্বাদ মতো একটু লবণ দিলাম। লবণটাকে একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি। খুব একটা বেশি লবণ দেবেন না, হালকা একটুখানি সামান্য লবণ দিতে হবে। এইবার এখানে সেমাইগুলো আমি দিয়ে দিলাম। সেমাইটাকে প্রথমে এই জলের মধ্যে সেদ্ধ করে নিতে হবে মোটামুটি 90% মতো। একেবারে সেমাই সেদ্ধ করে গলানো যাবে না, জাস্ট এখানে 2 মিনিট সময় লাগবে। একটুখানি নেড়ে চেড়ে সেদ্ধ করলেই দেখবেন সেমাইটা সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন একদম নরম নরম দেখাবে, তবে তার মধ্যেও একটু শক্ত ভাব থাকবে। এইভাবে কিন্তু সেমাইটাকে নামিয়ে ফেলতে হবে। এবার আমি সেমাইটাকে এরকম একটা ছাঁকনির মধ্যে নামিয়েছি। তার আগে কিন্তু সেমাইটাকে আমি ভালোভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এখন যে এক্সট্রা জলটা আছে সেটাকে ভালোভাবে ঝরতে দিয়ে দেব। ততক্ষণে অন্যদিকে আমি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ঘি। ঘিটা ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো কয়েকটা কাজু বাদাম, আর এখানে দিচ্ছি আমন্ড কুচি একটু পরিমাণ মতো দিয়ে দিলাম। এটা হচ্ছে কাঠবাদাম, এটা না চাইলেও আপনারা স্কিপ করতে পারেন, তবে কাজু কিশমিশটা অবশ্যই দেবেন। এবার এগুলোকে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। প্রথমে একটু হালকা কালারটা চেঞ্জ হলে দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা কিশমিশ। কিশমিশটা যেহেতু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই একটু পরে এখানে আমি দিলাম। এবার আবারও সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কিশমিশটা যাতে ভালোভাবে একটু ফুলে ওঠে ততক্ষণ পর্যন্ত। এখন কিন্তু এই ড্রাই ফ্রুটসগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তারপরে আবারও আমি 1/2 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা যখন ভালোভাবে একটুখানি গরম হবে দিয়ে দিচ্ছি একটা মতো দারচিনি, 2টো ছোটো এলাচ আর 2-3টে মতো লবঙ্গ। এগুলোকে একটুখানি ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই রান্নাটা অবশ্যই ঘিয়ের মধ্যে তৈরি করবেন, তাহলে খেতে ভালো লাগবে। সাদা তেল কিন্তু একদম দেবেন না। এবার দেখুন এগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এখানে জল ছড়িয়ে রাখা সেমাই। সেমাইটা দেওয়ার পরে খুব ভালোভাবে একটুখানি এখন ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে এই সেমাইয়ের যে এক্সট্রা জলটা আছে সেটা একটু শুকিয়ে আসে। ততক্ষণ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজতে হবে। এই দেখুন এখন কিন্তু জলটা টেনে গিয়েছে, সেমাইগুলো একটু ঝরঝরে হয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে 1/2 কাপের মতো চিনি। চিনির স্বাদটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতেও থাকবে না, একদম লোতেও থাকবে না, একদম লো টু হাইয়ের মাঝামাঝি রেখে এবার নাড়াচাড়া করতে থাকতে হবে, চিনিগুলো যাতে ভালোভাবে গলে যায়। আর চিনি যখন গলতে শুরু করবে দেখবেন তখন ঠিক এরকমভাবে একটুখানি পাতলা হয়ে যাবে সেমাইয়ের মিশ্রণটা। তাতে একদমই চিন্তা নেই, এরকম একটু আঠালো হয়ে আসবে আর একটু পাতলা হয়ে যাবে। তখন কিন্তু এখানে ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দিতে হবে। এখানে আমি 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ড্রাই ফ্রুটসগুলোকে অ্যাড করেছি। তারপরে দেখুন এগুলোকে মিশিয়ে দিতে দিতে আবারও সামান্য একটুখানি ঘি দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু মিশে গিয়েছে। এবার কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। আর এই কড়াইয়ের মধ্যেই ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত কড়াইটা ঠান্ডা হয়ে আসছে। তো আমি যেটা করেছিলাম এই কড়াইটাকে পাখার নিচে রেখে প্রায় মিনিট 5 থেকে 6 এভাবেই নাড়াচাড়া করে যাচ্ছিলাম। আস্তে আস্তে কড়াইটাও ঠান্ডা হয়ে গিয়েছিল। আর এখানে কিন্তু সীতাভোগ মিষ্টিটাও একদম ঠান্ডা হয়ে যাচ্ছিল। যত ঠান্ডা হচ্ছিল ততটাই এটা ঝরঝরে তৈরি হচ্ছিল। আগের মতো একটুও চিটচিটে ভাবটা কিন্তু থাকবে না। এই দেখুন একদম কিন্তু ঝরঝরে সীতাভোগ মিষ্টি তৈরি হয়ে গেল। এটা এতটা সুন্দর খেতে হয়েছে, রুটি, লুচি, পরোটা এসব কিছুর সাথে খেতে এত ভালো লাগবে যে আপনারা ভাবতেও পারবেন না, এতটা সুন্দর টেস্ট হয়েছিল। আপনারা অবশ্যই ইনস্ট্যান্ট এই সীতাভোগ মিষ্টির রেসিপিটা বাড়িতে তৈরি করবেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের এই রেসিপি। তো আজকের এই সহজভাবে বানানো সীতাভোগ মিষ্টির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।